যুদ্ধ হলে লাভ শুধু যুদ্ধবাজদের, আর লাভ যুদ্ধ ব্যবসায়ীদের। বাকি সবারই ক্ষতি যদি না যুদ্ধটা অনিবার্য হয়। অনিবার্য বলতে যেটা হতেই হবে, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তবে আজকের আলাপটা ইরান যুদ্ধ নিয়ে। আরও নির্দিষ্ট করে বললে, ইরান যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যেসব সামরিক কোম্পানি লাভবান হচ্ছে তাদের নিয়ে আজকের আলাপ, যারা মাটি, পানি, আকাশ সব ক্ষেত্রের অস্ত্র, সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বানায়। কোম্পানিগুলোর নাম একটু পরে জানাচ্ছি। আপাতত এটা জানা জরুরি যে এইসব কোম্পানির কাছে বর্তমানে শত শত কোটি ডলারের অর্ডার জমে আছে, যেটার পরিমাণ বিশ্বের অনেকগুলো দেশের জিডিপির চেয়েও বেশি। আমেরিকা জানিয়েছে চলমান ইরান যুদ্ধে তারা 20টিরও বেশি অস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। 2025 সালে সামরিক খরচে যুক্তরাষ্ট্র ছিল 1 নম্বর। সামরিক খাতে তারা খরচ করে প্রায় $1,00,00,000 তালিকা 2 নম্বর থেকে 10 নম্বরে যেসব দেশ ছিল তাদের সামরিক খরচের চেয়েও যুক্তরাষ্ট্রের একার খরচ অনেক বেশি। ডোনাল্ড ট্রাম্পের টার্গেট 2027 সালের মধ্যে এই খরচ বাড়িয়ে $1,50,00,000 পর্যন্ত করা। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র এরই মধ্যে শত শত কোটি ডলার খরচ করেছে, যা এই যুদ্ধকে সামরিক ঠিকাদারদের জন্য একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়ে গেছে। এবার চলেন জানা যাক সেই সব অস্ত্র কোম্পানির নাম। এও জানা যাক কোম্পানিগুলো কি কি বানায়। প্রথমে জেনে নেওয়া যাক আমেরিকার সামরিক কোম্পানিগুলোর কথা। RTX তারা বানায় B-1 বোমারু বিমান, F-15, EA-18G গ্রাউলার, P-8A পোজাইডন এবং RC-135 বিমান। এই কোম্পানি টমাহক মিসাইল এবং MYM-104 প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও তৈরি করে। নর্থ্রপ গ্রুম্যান তারা বানায় B-2 স্টেলথ বোমারু বিমান। লকহিড মার্টিন তারা বানায় F-35 লাইটনিং II স্টেলথ ফাইটার, F-22 র্যাপটর জেট, থার্ড সিস্টেম, M142 হিমার্স, MGM-140 ATA CMS মিসাইল এবং PRSM। স্পেকট্রোওয়ার্কস তারা লুকাস ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন তৈরি করে। জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল MQ-9 রিপার ড্রোন তৈরি করে তারা। হান্টিংটন ইঙ্গলস ইন্ডাস্ট্রিজ তারা USS আব্রাহাম লিঙ্কন, USS জেরাল্ড আর ফোর্ড রণতরী নির্মাণ করে। এবার জেনে নেই ইসরায়েলের কোম্পানিগুলোর নাম। এলবিট সিস্টেমস ইসরায়েলের বৃহত্তম এই সামরিক কোম্পানি ড্রোন, নজরদারি ব্যবস্থা, যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক্স এবং মিলিটারি অপটিক্স তৈরি করে। 2024 সালের প্রতিরক্ষা খাত থেকে তাদের আয় ছিল $6.3 কোটি। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ রাষ্ট্রীয় মালিকানার এই প্রতিরক্ষা ও মহাকাশ কোম্পানিটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট, কমব্যাট ড্রোন এবং রাডার প্রযুক্তিতে বিশেষজ্ঞ। 2024 সালে সামরিক খাত থেকে তাদের আয় ছিল $5.2 কোটি। রাফায়েল এই কোম্পানিও রাষ্ট্রীয় মালিকানাধীন এবং এটি ইসরায়েলের বহু আলোচিত আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কারিগর। তাদের তৈরি অস্ত্রের সুনাম আছে। 2024 সালে সামরিক খাত থেকে তাদের আয় ছিল $4.7 কোটি। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে ব্যবহারের ফলে যেসব অস্ত্র দ্রুত শেষ হয়ে যাচ্ছে সেগুলোর মজুদ পূরণ করতে বড় বড় অস্ত্র ব্যবসায়ীরা নতুন নতুন অর্ডারে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে। এই বাড়তি চাহিদার ফলে তাদের শেয়ারের দাম হচ্ছে আকাশ ছোঁয়া। হিসাব নিকাশ বলছে 2023 সালের মার্চ থেকে 2026 সালের মার্চ পর্যন্ত আমেরিকার শীর্ষ অস্ত্র ব্যবসায়ীদের শেয়ারের দাম ব্যাপক হারে বেড়েছে। এর মধ্যে RTX এর শেয়ারের দাম সবচেয়ে বেশি, তাদের বেড়েছে 110%। এরপর রয়েছে নর্থ্রপ গ্রুম্যান 60%, জেনারেল ডাইনামিক্স 57%, লকহিড মার্টিন 37% এবং বোয়িং 5%।